এখন দেখবেন চ্যানেল আই সংবাদ। আসসালামু আলাইকুম। চ্যানেল এই সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আল আভি জাহান। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। আন্দোলনকারীদের সঙ্গে বসতে চান জানিয়ে আটক সাধারণ শিক্ষার্থীদের মুক্তি দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ, পেনশন ব্যবস্থা প্রত্যয় থেকে শিক্ষকদের প্রত্যাহার। বিক্ষোভ কর্মসূচিতে হত্যার বিচার সহ 9 দফা দাবি আদায়, রাজধানী সহ বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের বিক্ষোভ, অভিভাবকদেরও অংশগ্রহণ। সহিংসতা ছেড়ে শান্তি প্রতিষ্ঠায় পেশাজীবীদের আহ্বান, জাতীয় সংলাপের মাধ্যমে রাজনৈতিক সংকট সমাধানের গুরুত্ব আরোপ। নীলফামারীর সৈয়দপুরে মহাসড়কের উপর দেশের বৃহত্তম শুটকি বাজার, হিমাগারের ব্যবস্থা সহ আধুনিকায়নে আড়তদার ও পাইকারি বিক্রেতাদের দাবি। এবং প্যারিস অলিম্পিকের ফুটবলে আর্জেন্টিনাকে বিদায় করে সেমিফাইনালে ফ্রান্স, শেষ চারে আরও উঠেছে মরক্কো, স্পেন, মিশর। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবারে বিস্তারিত সংবাদ। দেশের চলমান পরিস্থিতি শান্ত করতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে বসতে চান আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, গণভবনের দরজা খোলা। কোটা আন্দোলনকারীদের সঙ্গে তিনি বসতে চান, তাদের কথা শুনতে চান, কোনো সংঘাত চান না বললেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। সে সময় আটক সাধারণ শিক্ষার্থীদের মুক্ত করে দেওয়ার নির্দেশ দেন সরকার প্রধান। সেই সাথে বিশ্ববিদ্যালয়, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও সরকারি প্রতিষ্ঠানে প্রস্তাবিত পেনশন ব্যবস্থার প্রত্যয় স্কিম থেকে শিক্ষকদের প্রত্যাহার করারও ঘোষণা করেন সরকার প্রধান। আমি আবারও বলছি যে আন্দোলনকারীরা যদি আলোচনা করতে চায়, আমি এখনও রাজি, যে কোনো সময় তারা আসতে পারে, আলোচনা করতে পারে, দরকার হলে তাদের গার্জিয়ানদের নিয়েও আসতে পারে। রাজধানীর বাড্ডা এবং আফতাবনগরের পরিস্থিতি জানাচ্ছেন যাযাবর মিন্টু। বিক্ষোভ সমাবেশ আমরা আফতাবনগরের ইস্ট বিশ্ববিদ্যালয়ের সামনে রাস্তায় সমবেত হয়েছে। রাস্তায় এক পাশ বন্ধ করে তারা বিক্ষোভ করছে। সকাল 10:30 থেকে এখানে এসে সমবেত হয়েছে আশেপাশে বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা। তারা শান্তিপূর্ণ বিক্ষোভ করছে। বিক্ষোভ বিভিন্ন রকম তারা স্লোগান প্রদান করছে। আপনারা দেখছেন যে আন্দোলনকারীরা এখানে বিভিন্ন রকম স্লোগান দিয়ে তারা তাদের বিক্ষোভ প্রকাশ করছে। এই বিক্ষোভ কর্মসূচি চলবে বিকাল 3টা পর্যন্ত চলবে। তারপর এখান থেকে একটা র্যালি বের হবে। সেই র্যালি হলো রামপুরা ব্রিজ থেকে ঘুরে এসে এখানে এসে আবার তারা আজকের মতো কর্মসূচি শেষ করবে। পরবর্তী কর্মসূচি তারা রবিবার থেকে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে তারা। এইটাই ছিল আমার কাছে আপডেট। যাদবর মিন্টু, চ্যানেল আই, ঢাকা। শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে দেশবাসীকে ও বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং নজরুল ইসলাম খানের অসুস্থ স্ত্রীর সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। মির্জা ফখরুল বলেন, বিএনপির আটক নেতাকর্মীদের সাথে কোনো ধরনের যোগাযোগ করতে পারছেন না তাদের পরিবার।
এইবারকার এই আন্দোলনের সবচেয়ে বড় যে দিকটা আমি লক্ষ্য করছি যে মানুষের যে অন্যায়ের বিরুদ্ধে যে তারা জেগে উঠেছেন, যে জাগরণ তাদের সৃষ্টি হয়েছে, এবং আমরা যেটা সবসময় বলে আসছিলাম তরুণদের জাগ্রত হবার কথা, সেই তরুণরা এবার জেগে উঠেছে। এই জন্যই আমরা অত্যন্ত আশাবাদী এই কারণে যে তরুণরা যেখানে জেগে ওঠে, ছাত্ররা যেখানে জেগে ওঠে, যুবকরা যেখানে ওঠে, সেই আন্দোলনকে সে পরাজিত করা কারো পক্ষে সম্ভব না। ভোলার চর ফ্যাশনে সাগর মোহনার ঢালচরের শিবচরে মাছ ধরতে গিয়ে ১৩ জেলে নিয়ে ডুবে যাওয়া ট্রলারের ৮ জেলের এখনো সন্ধান মেলেনি। ট্রলার মালিক জানান, ১ সপ্তাহ আগে বৈরী আবহাওয়ার মধ্যে চর ফ্যাশন শুকনা খালিঘাট থেকে ফিশিং ট্রলারে ১৩ জেলে সাগরে মাছ ধরতে যান। শুক্রবার রাতে ফিরে আসার সময় সাগর মোহনায় প্রবল ঢেউয়ের কারণে ট্রলারটি ডুবে যায়। ট্রলারে থাকা ১৩ জেলের মধ্যে ৫ জনকে অন্য ট্রলারের যাত্রীরা উদ্ধার করেন, বাকি ৮ জেলে এখনো নিখোঁজ রয়েছেন। দেশের বৃহত্তম শুটকি বাজারের একটি নীলফামারী জেলার সৈয়দপুরের টার্মিনাল রোডের শুটকি বাজার। মহাসড়কের উপর অনিরাপত্তায় চলে বাজারের কার্যক্রম, নেই হিমাগারের ব্যবস্থা। দীর্ঘদিন ধরে শুটকি বাজারটিকে আধুনিকায়নের দাবি জানিয়ে আসছেন আড়তদার ও পাইকারি বিক্রেতারা। বিস্তারিত শাইখ সিরাজের রিপোর্টে। প্রতিদিন সকালেই জমে ওঠে নীলফামারী জেলার সৈয়দপুরের টার্মিনাল রোডের এই শুটকি বাজার। একদিকে মহাসড়কের উপরেই চলে নিলাম, অন্যদিকে নানা জাতের শুটকি মাছের পসরা সাজান বিক্রেতারা। এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শুটকি মাছ আসে দেশের বাইরে থেকেও। আবার এখান থেকে শুটকি মাছ চলে যায় উত্তরবঙ্গের বিভিন্ন বাজারে। প্রতি বছর শত কোটি টাকার শুটকি রপ্তানিও হয়ে থাকে এই বাজার থেকে। শুটকির মোকাম এখানে আমদানি হয় আড়তদারের মাধ্যমে। এখান থেকে বিভিন্ন সারা বাংলাদেশে আবার রপ্তানি। আড়তদাররা বহু জায়গায় তেল আসে, মহিপুর তেল আসে, চিড়েগাং থেকে আসে, খুলনা থেকে আসে, অনেক এলাকা থেকে আসে না শুটকি? বহু জায়গা থেকে। এটা তো উত্তরবঙ্গের সর্বশ্রেষ্ঠ মোকাম। আপনি কোথা থেকে কি আসছেন? আমি নারায়ণগঞ্জ থেকে যাচ্ছি। ঢাকার নারায়ণগঞ্জ? ঢাকায় নিয়ে যাবে। আমি থাকি সুইডেনে। সুইডেন থেকে শুটকি কিনতে আসছেন? দেশের ঐতিহ্যবাহী এই শুটকি বাজারটিকে আধুনিক এবং বিজ্ঞানসম্মত করে গড়ে তোলার দাবি এখানকার ব্যবসায়ীদের। আমাদের এখানে শুটকি মাছটা বাজারজাত করার জন্য যে একটা প্রক্রিয়া করার দরকার, যেমন কোল্ড স্টোরেজের ব্যাপারটা, যেটা রাস্তার পাশে আমরা ব্যবসা করছি, এখানে জীবনের ঝুঁকিও আছে, যে কোনো মুহূর্তে একটা অ্যাক্সিডেন্ট। আমাদের মানে জায়গার সংকুলন, এই যে দেখেন রাস্তার উপরে, এটা তো একটা মহাসড়কের উপরে বসে। এই শুটকি বাজারকে ঘিরে হাজারো পরিবারের কর্মসংস্থানের পাশাপাশি উত্তরবঙ্গের মানুষের পুষ্টি চাহিদার একটি যোগান হচ্ছে এখান থেকেই। খাদ্য রসনে শুটকির স্বাদ অতুলনীয়, যা গ্রহণে উত্তরবঙ্গের মানুষ বেশ এগিয়ে। মাছের উৎস না থাকার পরেও দেশের দ্বিতীয় বৃহত্তম শুটকির বাজার গড়ে উঠেছে উত্তরবঙ্গের এই সৈয়দপুরে। তবে উন্মুক্তভাবে মহাসড়কের উপরে এটি কতটা নিরাপদ সে ব্যাপারে সবারই ভেবে দেখা উচিত। সৈয়দপুরের টার্মিনাল মোড়ের শুটকির বাজার থেকে শাইখ সিরাজ, চ্যানেল। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রচার হবে আজ রাত ৯টার সংবাদের পর হৃদয় মাটি ও মানুষ অনুষ্ঠানে। এবার শোকের মাস আগস্ট। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার আগে ১৯৭৪ সালে যে দুর্ভিক্ষ হয়েছিল তা ষড়যন্ত্রের অংশ ছিল বলে উঠে এসেছে অনেক গবেষণায়। গবেষকরা বলেছেন, যুদ্ধবিধ্বস্ত দেশে দুর্ভিক্ষ হলে স্বাধীনতার সাথে সাথেই হওয়ার কথা ছিল। কিন্তু প্রথম ২ বছর সফলতার সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করা হলেও স্বাধীনতার তৃতীয় বছরে দেশি বিদেশি ষড়যন্ত্রের হাত ধরে দেশের মানুষকে দুর্ভিক্ষের দিকে ঠেলে দেওয়া হয়। ওবায়দুল রশিদের রিপোর্ট। বাংলাদেশে যখন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বদেশ প্রত্যাবর্তন করলেন, তখন সারা দেশেই ছিল পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরতার ক্ষতচিহ্ন। পেতে রাখা মাইনের কারণে বন্ধ ছিল চট্টগ্রাম এবং বর্তমান মংলা, তখনকার চালনা বন্দর। কেন্দ্রীয় ব্যাংকে ছিল মাত্র $18। সে সময় বাংলাদেশ টিকবে না বলে মন্তব্য করে যুক্তরাষ্ট্র। জাতিসংঘ থেকে শুরু করে আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলো বলল, স্বাধীন বাংলাদেশে
দুর্ভিক্ষ আসন্ন। এমন কঠিন পরিস্থিতি জাতির পিতা সফলভাবে মোকাবেলা করায় গতি আসে অর্থনীতিতে, প্রবৃদ্ধি হয় ইতিহাসের সবচেয়ে বেশি। বঙ্গবন্ধুকে হত্যার পর ক্ষমতা দখল করা খন্দকার মোশতাক ১৯৭২ থেকে ১৯৭৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত বিদ্যুৎ শক্তির সাথে বন্যা নিয়ন্ত্রণ ও পানি সম্পদ উন্নয়ন মন্ত্রী ছিলেন। খাদ্য ও বেসামরিক সরবরাহ মন্ত্রী হিসেবে ১৯৭৪ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন বঙ্গবন্ধুকে হত্যার পর মোশতাকের মন্ত্রিসভায় থাকা ফণীভূষণ মজুমদার। ১৯৭৩ সালে মোশতাক যেমন ইচ্ছে করে বন্যা নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা না নিয়ে ফসলের ক্ষতি করেন, তেমনি ফণীভূষণ মজুমদার বন্যা পরবর্তী সময়ে খাদ্য ঘাটতি হবে জেনেও তার সমাধান করেননি। সৃষ্টি হয় কৃত্রিম খাদ্য সংকট। কুড়িগ্রামের চিলমারির প্রত্যন্ত জেলেপাড়ায় বাক ও বুদ্ধি প্রতিবন্ধী বাসন্তী ও তার চাচাতো বোন দুর্গাতিকে জাল পরিয়ে ছবি তুলে পত্রিকায় ছাপা হয়, যেখানে বোঝানো হয়েছিল অর্থের অভাবে কাপড়ের পরিবর্তে জাল পরেছেন তারা। কিন্তু তখনকার সময়ে ১০ থেকে ১২ টাকায় শাড়ি পাওয়া যেত, আর যে জাল তাদের পরানো হয়েছিল তার দাম ছিল কমপক্ষে ১৫০ টাকা। বাংলাদেশ কিউবায় পাটজাত পণ্য রপ্তানি করতে চাওয়ায় যুক্তরাষ্ট্র থেকে কেনা খাদ্যপণ্য বোঝাই জাহাজ বাংলাদেশে ঢুকতে দেওয়া হয়নি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার আগে এভাবেই নানা ষড়যন্ত্র এবং অপপ্রচার চালায় দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। এবার প্যারিস অলিম্পিকের খবর। জমে উঠেছে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ প্যারিস অলিম্পিকের পদক জেতার লড়াই। শীর্ষস্থান ধরে রেখেছে এশিয়ার শক্তি চীন। ১৩টি স্বর্ণ, ৯টি রূপা ও ৯টি ব্রোঞ্জ চাইনিজদের দখলে। ১১টি স্বর্ণ আর ১২টি রৌপ্য ও ১৩টি ব্রোঞ্জ সহ মোট ৩৬টি পদকে দ্বিতীয় স্থানে আছে ফ্রান্স। সমান ১১টি স্বর্ণ নিয়ে পরের স্থানে আছে অস্ট্রেলিয়া। ৯টি স্বর্ণ ও সর্বাধিক ৪৩টি পদক নিয়ে চতুর্থ স্থানে মার্কিন যুক্তরাষ্ট্র। 9টি সোনা নিয়ে ষষ্ঠ গ্রেট ব্রিটেন এবং ৮টি স্বর্ণ নিয়ে সপ্তম স্থানে জাপান। প্যারিস অলিম্পিকে ছেলেদের ফুটবলে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে একমাত্র গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে আয়োজক ফ্রান্স। শেষ চারে তাদের সঙ্গী মরক্কো, স্পেন ও মিশর। বোর্দোতে দারুণ প্রতিদ্বন্দ্বিতার কোয়ার্টার ফাইনালে ফ্রান্স ১-০ গোলে জিতে আর্জেন্টিনার বিদায় ঘণ্টা বাজায়। ফরাসি অধিনায়ক মাতেতা শুরুতেই করেন জয়সূচক গোল। ৬ আগস্ট অনুষ্ঠেয় সেমিফাইনালে ফরাসিদের প্রতিপক্ষ মিশর টাই ব্রেকারে ৫-৪ গোলে প্যারাগুয়েকে হারিয়ে সেমিতে উঠেছে। নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র ছিল ম্যাচ। অলিম্পিক ফুটবলে প্রথমবার নকআউট রাউন্ডে খেলার সুযোগ পাওয়া মরক্কো ২০২২ বিশ্বকাপের মতো দারুণ চমক অব্যাহত রেখে ৪-০ গোলে যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে সেমিতে পার রেখেছে। সোমবার সেমিতে তাদের প্রতিপক্ষ ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন ৩-০ গোলে হারিয়েছে জাপানকে। বার্সেলোনার স্প্যানিয়ার্ড তারকা ফেরমিন লোপেজ করেছেন জোড়া গোল। কোটা আন্দোলন ঘিরে বিক্ষোভ কর্মসূচিতে হত্যার বিচার দাবিতে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। তাদের সঙ্গে যোগ দিয়েছেন অভিভাবক এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আল মুকসিদের রিপোর্ট। সারা দেশে শিক্ষার্থীদের আন্দোলন কর্মসূচিতে হত্যাকাণ্ডের বিচার সহ ৯ দফা দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকায় সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ। সকাল থেকেই সায়েন্স ল্যাব মোড়ে পুলিশ সতর্ক অবস্থান নেয়। রাজধানীর শাহবাগ এলাকা অবরোধ করে শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ করছেন। সন্তানদের পাশে অভিভাবক ব্যানারে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন করেন অভিভাবক ও শিক্ষার্থীরা।
তারা কোটা আন্দোলনের সময় সাধারণ মানুষের ওপর নির্বিচারে গুলি ও হত্যার প্রতিবাদ জানান। আমাদের বাচ্চাদের উপরে যেভাবে গুলিবর্ষণ করেছে, যে সমস্ত ভিডিও আমরা দেখতে পাচ্ছি, আমরা কেউ ঘরে বসে থাকতে পারি নাই। আমরা কোনো রাজনৈতিক দলের সমর্থক হিসাবে এখানে উপস্থিত হই নাই। রাজধানীর আফতাবনগরে বিক্ষোভ করছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। তাদের সাথে যোগ দিয়েছে অভিভাবকরাও। আমি স্পষ্ট বলে দিতে চাই, কোন ছাত্র নৃশংসতা, কোন হত্যাকাণ্ডের সাথে জড়িত নয়। আজকে আপনারা যে 24 মুক্তিযোদ্ধারা রাস্তায় নেমেছেন, আপনারা একটা কথা আমরা জানি যে স্বাধীনতা অর্জন করা যত না কঠিন, স্বাধীনতা রক্ষা করা তার চেয়ে আরো বেশি কঠিন। সম্প্রতি সহিংসতায় নিহতদের ঘটনায় বিচার সহ শিক্ষার্থীদের দেওয়া 9 দফা দাবি পূরণে আহ্বান জানান বিক্ষোভকারীরা। আল মুকসিদ, চ্যানেল আই। আন্দোলনকারী শিক্ষার্থীদের হত্যার বিচার, মামলা ও হয়রানি বন্ধ সহ 9 দফা দাবিতে বিভিন্ন জেলায় বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা। রংপুরে বিক্ষোভ মিছিলে যোগ দেন নগরীর বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। অনেক অভিভাবকও তাদের সঙ্গে অংশ নেন। ময়মনসিংহে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা টাউন হল মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। রাজশাহীতে বিশ্ববিদ্যালয় প্রধান ফটকের সামনে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। নারায়ণগঞ্জের চাষারায় শহীদ মিনার ও বিজয় স্তম্ভের সামনে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অবস্থান নিয়ে বিক্ষোভ করে। সে সময় চাষারা থেকে বঙ্গবন্ধু সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। টাঙ্গাইলের সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভকারীদের সঙ্গে ছাত্রলীগের নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। এই ঘটনায় সখীপুর থানার ওসি সহ অন্তত 15 জন আহত হয়েছেন। সময় হলো একটি বিরতি নেওয়ার। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি। বর্তমান সংকটকে জাতীয় সংকট উল্লেখ করে দেশে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করে যত দ্রুত সম্ভব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয় এবং রাজনৈতিক সংকট থেকে উত্তরণে জাতীয় সংলাপের আহ্বান জানিয়েছেন বিভিন্ন পেশাজীবীরা। হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সহ আটক শিক্ষার্থীদের মুক্তি দেওয়ারও দাবি জানিয়েছেন তারা। নোয়াখালীর বেগমগঞ্জে বাস চাপায় সিএনজি আরোহী মা ছেলে সহ 3 জনের মৃত্যু হয়েছে। সকাল 10:30টার দিকে বেগমগঞ্জ টু ফেনী আঞ্চলিক মহাসড়কের দুর্গাপুর ইউনিয়নের দোকানঘর এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ জানিয়েছে, সিএনজি চালক তার মাকে নিয়ে গ্রামের বাড়ি দোকানঘর থেকে আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন। সে সময় ফেনী থেকে আসা স্টার লাইনের বাসের চাপায় ঘটনাস্থলে 3 জন নিহত হন। উত্তেজিত জনতা বাসটিকে খালে ফেলে দেয়। এবার জয় বানানা ফাইবার মেশিন সিল্ক সিটি সংবাদ। রাজশাহী মহানগরীর সাহেব বাজার 0 পয়েন্টে অবস্থান কর্মসূচি ও শান্তি সমাবেশ করেছে মহানগর আওয়ামী লীগ। মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামালের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন সাধারণ সম্পাদক ডাবলু সরকার ও সাংগঠনিক সম্পাদক আসলাম সরকার। সমাবেশে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এবার নিটোল টাটা কৃষি সংবাদ। অপর্যাপ্ত বৃষ্টির কারণে চলতি বর্ষা মৌসুমে মাগুরায় ধান চাষিদের জমিতে সেচ দিতে নির্ভর করতে হচ্ছে ভূগর্ভস্থ পানির উপর।